এখানে যারা আমরা প্রার্থী আছি সবাই কোষ্ঠী পাথরে যাচাই করে কিন্তু নির্যাতনের শিকার হয়ে আন্দোলন সংগ্রামে এই পুরাতন ঢাকা থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটা পরিবার নির্যাতিত হয়েছে, আমাদের পাশাপাশি প্রত্যেকটা পরিবার আমাদের নির্যাতিত হয়েছে। আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাইনি, আমরা এই এলাকায় থেকেই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের এই কথাটা, এই দাবিটা প্রথম দিক থেকে ছিল যে আমরা যারা নির্যাতিত হয়েছি আমাদের মধ্য থেকে দল যাকেই নমিনেশন দিবে আমরা তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে যেখানে ম্যাডাম অসুস্থ, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, এই সময় হঠাৎ করে এমন একটি সময় এই সিদ্ধান্ত আসলো যে এই রক্তক্ষরণ আমাদেরকে আরো বাড়িয়ে দিল, আমাদের নেতাকর্মীদের কষ্ট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এই এলাকার প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। আমরা ছিলাম মাঠে, আমরা দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু এই ক্ষেত্রে আমরা যে অনিয়ম হয়েছে, ভুল হয়েছে, সেটা আমরা বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আর না হয় এই আসনটি যেহেতু ঢাকাদের আসন, আমরা ঢাকাবাসী সকলে ঐক্যবদ্ধ আছি, এই আসনটি পুনর্বিবেচনা না করলে এই আসনটি কিন্তু হারানোর সম্ভাবনা থাকবে। এই পরিবর্তনের কারণটা কি? এই যে যাদেরকে আমাদের পরিবর্তনের কারণ একটাই, যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি এই এলাকার স্থায়ী বাসিন্দা না, উনি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। উনি 18 বছরে বিএনপির আন্দোলন সংগ্রামে আমরা কাউকে দেখিনি, তাকে একটি মামলাও তার নামে হয়নি। আমরা জেলখানায় গিয়েছি, জেলের কষ্ট আমরা বুঝি, আমাদের পরিবার বুঝে, উনি তো জেলের কষ্ট বুঝলেন না। উনাকে যদি এই এলাকা থেকে নির্বাচিত করা হয় উনি ত্যাগী নেতা কর্মীদের পাশে রাখবেন না। উনি একটি বিশেষ বাহিনী গঠন করেছেন, যেই বাহিনীর মাধ্যমে ঢাকা 6 লোক এসে ঢাকা সাথে নির্বাচন করেন। আর এরা তো ভোটারই না এই এলাকার, যারা এই এলাকার ভোটারই না তারা কিভাবে এই এলাকায় এসে নির্বাচনকে আপনার সাকসেস করবে? উনার নিজের ভোটও নাই। আমরা এটাই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে দাবি করি, আমাদের পার্টির হাইকমান্ডের প্রতি আমাদের আনুগত্য আছে। আমরা ধানের শীষের লোক, আমরা আমাদের জীবন যৌবন বিসর্জন করেছি ধানের শীষের জন্য, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি এই বিষয়টায় দল পুনর্বিবেচনা করবেন, কারণ এই সিদ্ধান্তটা সঠিক হয়নি আমাদের এলাকার। আমরা আমাদের আজকে বিক্ষোভে দেখতে পাচ্ছেন আমরা নামতে চাইনি, আমাদের এলাকার জনগণ আমাদেরকে নামতে বাধ্য করেছে, আমাদেরকে তারাই রাস্তায় নিয়ে এসেছে। তাই আমি পার্টির কাছে অনুরোধ করব যে আপনারা এই আসনটি পুনর্বিবেচনা করবেন, যাতে এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আপনি যেমনটা বলছিলেন, আপনাদের এই আকাঙ্ক্ষা, এই দাবি যদি না মেনে হয়, এই খবরটা পৌঁছানোর পরেও, আজকের এই অনুষ্ঠানটা পৌঁছানোর পরেও, তারপর আপনার কি কর্মসূচি হতে যাবে? দেখুন, দল আমাদের প্রতি এত জালিমের আচরণ করবেন না। দল জানে যে মাস পিপুল যাদের সাথে আছে অবশ্যই ইনশাল্লাহ দল বিবেচনা করে সঠিক সিদ্ধান্তটা সময় মতো দিয়ে দেবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি। কারণ দল এই আন্দোলনের সময় আমাদের এই যে মুখগুলি আছে এই মুখগুলিকে কিন্তু পেয়েছে। আমরা গুমের শিকার হয়েছি, আমাদের এই ঢাকা 7-এর 7 জন কর্মী গুমের শিকার হয়েছে, অসংখ্য নেতাকর্মী হতাহত হয়েছে, অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জানেন যে কারা আন্দোলন সংগ্রামী ছিলেন। এতটুকু বিবেচনা করলেই আমাদের মধ্য থেকে দল যাকেই নমিনেশন দিবে আমরা সেটা মেনে নিয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ।